স্যার স্যার কিচ্ছু তারপরে শোনা যাচ্ছে না। কিছু বলতেছি না তো। এখন শুনতেছো? স্যার আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে? দাঁড়াও একটু wait না, আমার কথা শুনতে পাচ্ছ না? নয়েজ রিমুভাল অন করা আছে তো, শুনতে পাচ্ছ না? স্যার আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু আপনার আশেপাশে মানুষ কথা বলছে বলতে এগুলো আরো শোনা যাচ্ছে। তাই? মানে কথাটার পরে স্পষ্ট হয় না। দেখা করো স্যার মানে আশেপাশে যে মানুষ কথা বলছে এখানে এটাও শোনা যাচ্ছে। এটা শোনা যাচ্ছে না? এখন ব্যাপার হচ্ছে, আমার মেয়ে হচ্ছে তো, আমাদের হসপিটালে আছি, হসপিটালের কেবিন থেকে ক্লাস নিচ্ছে তো স্যার একটু। আপনি কি হসপিটাল থেকে ক্লাস নিচ্ছেন? হসপিটালে ক্লাস নিচ্ছে। স্যার আপনি তো কষ্ট করে ক্লাস নিচ্ছেন। আল্লাহ, স্যার এর যে হুম, দরকার ছিল না তাইলে আজকে। স্যার কি দরকার ছিল? স্যার আপনি ব্রেক নিতেন। অসুবিধা নেই, তোমাদের পরীক্ষা না, তাহলে ব্রেক নিতে নিয়ে অসুবিধা। আল্লাহ। তোমার ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? স্যার কি বলেন? আশেপাশে একটু নয়েজ হবে, বাট আমার কথা ইয়েস ক্লিয়ার শুনতে স্যার, পাচ্ছ? শুনতে পারছি। নয়েজ ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে, মেয়ে কান্না করতেছে। ওকে, তো শুরু করি আমরা। প্যারা নাই, তার শো মাস্ট গো অন। তোমাদেরও পরীক্ষা, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা, লোক আছে, আমার মেয়েকে টেক কেয়ার করার জন্য যথেষ্ট লোক আছে, আমি just বসে পাহারা দিচ্ছি। আচ্ছা। এই ম্যাথ গুলা একটা রুলের মধ্যে পড়ে, সেই রুলটা এখানে যে পুরো লেখা আছে, আমি আবার এক্সপ্লেন করি। তো তুমি যদি রুল দেখে বুঝতে পারো তো আরো ভালো, না দেখে বুঝতে পারলে জাস্ট আমার ইনস্ট্রাকশনটা শোনো। ইফ এরকম কিছু হয় যে কোন একটা ফ্র্যাকশন, দাঁড়াও একটু ইন্টারেস্ট করতেছি, দাঁড়াও ফোনটা বিক্রি করে দিই। ওকে, যদি এরকম হয় যে ধরো নিচে এমন একটা কিছু আছে যাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হয়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা হয়, তাহলে সেই ফাংশনের ভ্যালু হবে লন অফ এই নিচের ব্র্যাকেটটা। এটাই আসলে বলতে চাই এখানে, বুঝতে পারছো? বুঝতে পারো না এই গেস। দেখো স্যার আবার আবার বলি, বুঝান। আবার বলি। বুঝছি। ধরো, এফ অফ এক্স স্যার একটা এটা কি ওই যে ফাংশন। আপনাকে ওই দিকে দেখালাম? হ্যাঁ, ওইটাই। ধরো নিচে একটা ফাংশন যেটাকে আমরা বলতেছি এফ অফ এক্স। এখন এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ কি? এফ ড্যাশ এক্স না? ইয়েস স্যার। তো যদি এরকম হয় যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে লন অফ নিচেরটা। স্যার বুঝছো? এটা ফর্মুলা। এটা ফর্মুলা, রাইট? যেখানে ফর্মুলা লেখা আছে, প্যারা নাই। আবার দেখো, এক্সাম্পল দেখো, কারণ মানুষ এক্সাম্পল সবচেয়ে ভালো প্রসেস করতে পারে। ধরো ইন্টিগ্রেশন অফ নিচে সাইন এক্স, উপরে কজ এক্স। এখন দেখো তো ভাবজান, যে নিচের সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি উপরেরটা হয় না? ইয়েস স্যার। এরকম কেসে অ্যান্সার হবে লন অফ নিচেরটা। এটাই আসলে আমরা বলতে চাচ্ছি। বুঝছি। বুঝেছি স্যার। মারিয়াম, বুঝছো? স্যার মানে ডিনোমিনেটর লনের সাথে যুক্ত হয় আর কনস্ট্যান্ট অ্যাড হয়। রাইট, মানে ফর্মুলা হচ্ছে, যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা হয়, তাহলে অ্যান্সার হবে লন অফ নিচেরটা, সোজা কথা, প্লাস। স্যার তাহলে বুঝছো? এখন বুঝছি। আচ্ছা, আবারও এক্সাম্পল দেখো, হয়তো ঢোকার আগে আরেকটা এক্সাম্পল দেখো। ধরো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, নিচে হচ্ছে
5 plus e to the power x dx. Now I want to ask you a question. এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? a to the power x. 5 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, আর e to the power x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? a to the power x, তাই না? তাহলে এই ম্যাথটার অ্যান্সার হবে লন অফ নিচে যা আছে তা। এই হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য ফর্মুলা, বুঝছো? জি স্যার। মেহেরনাজ স্যার। বুঝছো? ইয়েস স্যার। ওকে, আসো এবার আমরা এই রিলেটেড ম্যাথে যাই। ম্যাথে তো একদম দেখা যাবে যে সরাসরি এরকম থাকবে না, আমাকে কিছুটা প্রসেস করতে হবে। ওই প্রসেসটার জন্যই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। ওকে, প্রথমে আসো 27 নম্বর, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স। এখন তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মেহেরনাজ স্যার বলতে পারো? 0। হ্যাঁ, 0 প্লাস স্যার 0 প্লাস -4 সাইন এক্স। তার মানে তুমি বলতে চাচ্ছ নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে হয় -4 sin x, isn't it? ইয়েস স্যার। কিন্তু উপরে তো -4 sin x নাই, আছে? স্যার উপরে নাই। নাই, তো আমি এটাকে জোর করে বানাবো। আমি sin x তো আছে, ওটাকে লিখবো -4 sin x, আর নিচে যা আছে তা। তাহলে উপরে যে আমি এই যে -4টা জোর করে লিখলাম, এটাকে ব্যালেন্স করতে হবে না? ব্যালেন্স করার জন্য 1/4 লিখে দিলাম। তাহলে কি আমার গুনাহ হবে বলো? না স্যার। তাহলে -1/4, আর ফর্মুলা অনুযায়ী লন অফ নিচেরটা। যেই আমাদের ফর্মুলার সাথে এটা কম্পেটেবল হয়ে যাবে তখনই আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলবো। মাইনাস ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে আর কেউ বলবে না, শুধু মেহনাজ বলবে। তোমরা চিন্তা করে রাখো, বাট মেহনাজ বলবে। একটা ম্যাথ যেখানে উপরে হচ্ছে 4/x আর নিচে হচ্ছে 4 প্লাস 8 ln x। মেহনাজ বলতে পারবে এটা কেমনে করবা? বাকিরাও চিন্তা করে থাকো, বাট বলো না। স্যার আমরা 4 করতে পারি দুই সাইড। স্যার নিউমারেটর ডিনোমিনেটর ঠিক আছে স্যার। 1/x বাই 1 প্লাস 2 লন এক্স ডিএক্স। স্যার এইভাবে করা যায় হতে পারে। হুম, তুমি নিচে থেকে ডিফারেন্সিয়েট করো মনে মনে। ডিফারেন্সিয়েট করলে 4 কে স্যার ডিফারেন্সিয়েট করলে 0, আর এটাকে করলে কত হয়? 8/x, 8/x। কিন্তু তোমার এখানে আছে কত? 4/x। 4/x। তাহলে তুমি জোর করে আগে 8/x লিখবা এখানে, স্যার 2 মাল্টিপ্লাই করছি। পরে 2 দিয়ে ডিভাইড করবা। মাল্টিপ্লাই কেন? স্যার 2 দিয়ে মাল্টিপ্লাই তারপর ডিভাইড স্যার এটা বুঝছি। কারণ তোমার তো 4 আছে, তাই না? জি স্যার। তাহলে এখন অ্যান্সার হবে হাফ অফ নিচেরটা। বাকিটা বুঝছো তো? হাফ লন অফ নিচেরটা। বাকিটা বুঝছো? ইয়েস স্যার। ওকে, এবার আসুন আমরা আরো কিছু অ্যাপ্লিকেশন দেখি। দেখো 28 নাম্বারকে 2 ভাবে করা যায়। একভাবে হচ্ছে, দেখো 1 কে আমি লিখতে পারি 10π/, আর নিচেরটা কিভাবে লিখতে পারি? বলো, পারি? জি স্যার। তাহলে এটা কার ফর্মুলা হলো? tan x।
প্লাস স্যার tan tan minus a, minus স্যার b tan a minus b. tan a minus b, tan a minus b। এখন ইন্টিগ্রেশন অফ tan x dx এর ফর্মুলা, এই ddx লিখতেছে কেন? আমার তো মাথায় নষ্ট। স্যার আমি তো তাই ভাবতেছিলাম। ddx কেন লিখতেছে? বুড়ো হয়ে গেছে তাই জন্য। আমি তো ভাবলাম এটা আবার কি নতুন ম্যাথ। তো ইন্টিগ্রেশন অফ tan x এটা আসলে কি? ফর্মুলা কি কেউ জানো? ইন্টিগ্রেশন অফ tan x লিখে দিয়েছিলাম, ভুলে গেছো হয়তো, এখন লিখে দিচ্ছি আবার। ইন্টিগ্রেশন অফ tan x মানে হচ্ছে ln sec x। ইন্টিগ্রেশন অফ tan x মানে কি আমার সাথে বলো সবাই? লন সেকেন্ড। ln sec x। আগেরও বলো, ln long second ln sec x। তাহলে আমরা লিখবো ln sec x। কিন্তু এখানে একটা ভুল আছে, ভুলটা কি বলো? স্যার ভুল বলতে কি স্যার, পাই মাইনাস পাই 4 মাইনাস এক্স এর কথা বলছে। এই পুরো লাইনে একটা, এই লাইন থেকে লাইনটা ভুল আছে। x এর কোএফিসিয়েন্ট লিখতে হবে x এর কোএফিসিয়েন্ট কত? -1 না? জি স্যার। তাহলে পুরোটাকে -1 দিয়ে ভাগ করতে হবে। এটা ইন্টিগ্রেশনের রুল, আগের ক্লাসে দেখলে বুঝতে পারবা। আগের ক্লাস আপলোড দিয়ে দিছি আজকে, ঠিক আছে? জি স্যার। আজকের ক্লাসটা একটু ডিএম করবে হ্যাঁ, আজকেরটা দিব, গতকালকেটা দিয়ে দিছি। তো এই হচ্ছে অ্যান্সার। এক্স এর যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে সেই কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, আমি কি পরের মেথড, সরি, এটাকে এটাকে আরেকভাবে করা যায় সেটা দেখাবো। Yes, sir. ওকে, আরেকটা মেথড দেখো। ফর্মুলা জানা থাকলে তুমি নিজেই হাজারো ওয়ে বের করতে পারবা। উইদাউট ফর্মুলা তুমি এক পাও চলতে পারবে না। লিখবা প্রচুর, অটোমেটিক মাথায় চলে আসবে। আমার মতো ডাম যদি ফর্মুলা মনে রাখতে পারে, তোমরা তো অনেক আগানো আছে। আর আপনি ডাম হলে তো আমরা কোনো কিছুই না। আমরা কেমনে স্যার, আমাদের মাথায় আরো স্যার কিছু। আমরা তো তাহলে স্টুডেন্টই না। না, আমি তো তোমাদের পড়াচ্ছি, আমি তো বুঝি তোমাদের ক্যালিবার। তোমাদের সময় আমার আমার ক্যালিবার এত ভালো ছিল না, সুপার ডাম, এই জন্য বেশি পরিশ্রম করা লাগছে। তো আমরা কি করলাম, ট্যানটাকে সাইন বাই কস করে দিলাম, করে এখন উপরে যদি আমি এরকম লিখি আর নিচে যদি আমি এরকম লিখি, কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে বল, আই উইল এক্সপ্লেইন। না স্যার। প্রাপ্তি, বুঝতে পারছো? জি স্যার। এই এই কজ এক্স আর এই কজ এক্স কই গেল? এই যে এইটা কাটাকাটি হয়ে এইটা গেছে। স্যার এলসিএম করে কাটাকাটি কাটে। হয়ে গেছে। Right. এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো দেখবা যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, আর কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স হয়। তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়। তো আমরা লিখবো লন অফ নিচেরটা। বুঝতে পারছো? যদিও দুইটা অ্যান্সার ডিফারেন্ট, বাট দুইটাই কারেক্ট। ইন্টিগ্রেশনে ডিফারেন্ট অ্যান্সার আসতে পারে, দুইটা চেহারা ডিফারেন্ট কিন্তু এটা অলমোস্ট একই জিনিস। এটা তোমাদের এখান থেকে এখানে প্রুফ করে দেখানো যাবে, অথবা এখান থেকে এখানে প্রুফ করে দেখানো যাবে, তো সেটা করতে যাচ্ছি না। স্যার তাহলে অ্যাপ্লিকেশন দুইটাই হবে। দুইটাই হবে, রাইট? যেভাবে করো মার্ক পাবো। ঠিক আছে, আমি কি তাহলে পরের মতো যাবো? ইয়েস Yes, স্যার। sir. Yes, sir. মুছে দিই।
ও দেখো 20 নাম্বার কিন্তু মুখে মুখে অ্যান্সার বলা যায়, কারণ ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হয়, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়। সো এটার অ্যান্সার হবে লন অফ নিচে যা আছে তা, তাই না? ইয়েস স্যার। Yes, sir. 30 তে আসো। এটা কি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়? এক্স্যাক্টলি উপরটা পাওয়া যায়? না Sir. ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 এটাকে ও যদি আমরা ডিফারেন্সিয়েট করি স্যার আমরা পাওয়া পাবো যাবে। 3 ই টু দি পাওয়ার 3x পাবো। হ্যাঁ 3 আসবে একটা এক্সট্রা, 3 আসবে, তাহলে 3টাকে 1/3 হবে। মিনিমাইজ করতে হবে। তাহলে এখন আমি লিখতে পারি যে 1/3 লন অফ নিচে যা আছে তা। প্রাপ্তি মেহেরনাজ বুঝছো তোমরা? বুঝছি স্যার। স্যার নিচেরটাকে বুঝতে ডিফারেন্সিয়েট পারছি। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে একদম অ্যাজ ইট ইজ উপরেটা হইতে হবে। অ্যাজ ইট ইজ না হইলে তুমি ওটাকে বানাই নিবা দরকার হলে, পরে সেটাকে ব্যালেন্স করবে। ঠিক আছে? এই 31 হচ্ছে 30রই একটা এক্সটেনশন। তুমি নিজেকে প্রশ্ন করো যে নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে কি উপরটা পাওয়া যায় অ্যাজ ইট ইজ, বা কিছু কম বেশি পাওয়া যায় কিনা। অ্যান্সার হচ্ছে পাওয়া যায় না, তাই না? নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায় ইয়েস না। স্যার। তো একটা কাজ করো, এই ম্যাথটা এই 30 নাম্বারের খালাতো ভাই, ঠিক আছে? নিচে থেকে তুমি ই টু দি পাওয়ার 3x অথবা ই টু দি পাওয়ার মাইনাস 3x, তোমার যেটা খুশি কমন নাও। কোনটা কমন নিবা বলো? 3x কমন নিবা না মাইনাস 3x কমন নিবা? Minus. -3। তো মাইনাস 3x যদি কমন নাও তাহলে এখানে হবে 1 আর এখানে হবে ই টু দি পাওয়ার 6x। বলো রাগ করলা কিনা? না স্যার। কেউ আসো যে ব্যাপারটা বোঝো নাই, তাহলে আমি এক্সপ্লেন করবো। স্যার ই টু দি পাওয়ার 3x নিলে তো ডিরেক্টলি কাটা যায়। মাইনাস 3x কমন নিছি তো, 3x নেই তো। ও স্যার মানে 3x নিলে 3x Sir, তো, হ্যাঁ সেটা তো নিতে পারতাম, কিন্তু তোমরাই তো বললা মাইনাস 3x নেন। মাইনাস 3x নিলেও হবে, অসুবিধা নেই। তুমি মাইনাস 3x তো কমন নেই বুঝছো কিনা এটা বলো। মানে এখানে যে ই টু দি পাওয়ার 6x হয় মেয়ে না, যেটা বুঝছো কিনা, নাকি বুঝাই দিব বলো? স্যার বুঝা বুঝতে দেন। পারছি। বুঝাই দিব? কে যেন বলছো বুঝাই দেন? আমি। আচ্ছা দেখো বোঝাই দিচ্ছি। তো বোঝার জন্য তুমি খেয়াল করো, কোনো কিছু কমন নেই মানে কি ডিভাইড করা না? কোনো কিছু কমন নেই মানে ডিভাইড করা, রাইট? এখন ই টু দি পাওয়ার মাইনাস 3x কে ই টু দি পাওয়ার মাইনাস 3x দিয়ে ডিভাইড করলে 1 হয়, এটা তো তোমার কোনো সমস্যা নেই, আছে? আনফা, প্রশ্ন তো দিতে হবে। Yes, sir. আর ই টু দি পাওয়ার 3x এর ক্ষেত্রে আমরা ই টু দি পাওয়ার 3x কে যদি ই টু দি পাওয়ার মাইনাস 3x দিয়ে ভাগ করি তাহলে কি হয় দেখো তো? এরকম হয় না? Yes, sir. বুঝছি বুঝছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হুম। তাহলে এখন আবার দেখো একইভাবে এই যে ই টু দি পাওয়ার মাইনাস 3x, এটা ই টু দি পাওয়ার 3x এর সাথে ব্লেন্ড হয়ে কি হবে? ই টু দি পাওয়ার 6x হবে, রাইট? ইয়েস স্যার। এখন তুমি আবার নিজেকে প্রশ্ন করো যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি উপরেটা পাওয়া যায়?
স্যার একটা এক্সট্রা 6 আসে। একটা সিক্স এক্সট্রা লাগবে। 6 লাগে, তাহলে 6 নিলাম আর সাথে সাথে 6 দিয়ে ডিভাইডও করে দিলাম। এই ডিভাইডটা ইন্টিগ্রেশন সাইনের বাইরেও লেখা যায়, ভিতরেও লেখা যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে 1/6 লন অফ ডিনোমিনেটর, ঠিক আছে? বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তোমরা 32 নাম্বারটা উইদাউট চ্যাট জিপিটি, উইদাউট এনি কাইন্ড অফ হেল্প অফ রেফারেন্স বুক এটা করবা? পারবা? অনেস্ট থাকতে পারবা? ইয়েস স্যার। করবা, না পারলে তো আমি আছি, বাট ডো নট ওপেন এনি রেফারেন্স বুক অর চ্যাট জিপিটি অর এনি কাইন্ড অফ এআই, ঠিক আচ্ছা আছে? স্যার। ওকে, 32। এই এই তিনটা ম্যাথের এই তিনটা ম্যাথ তোমরা যদি ভালো করে বোঝো, তাহলে আই হোপ তোমরা এটা পারবা, ঠিক আছে? আমরা পরের ম্যাথে যাচ্ছি। আচ্ছা, এই ফর্মুলা ডিসকাস করার আগে তোমাদেরকে আবার একটা আগের ফর্মুলাটা রিমাইন্ড করে দেই। এটা হচ্ছে আমরা আগের ফর্মুলা শিখলাম যে উম, আমরা কি শিখলাম যে যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরটা পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে লন অফ নিচেরটা। তাই শিখলাম না? ইয়েস স্যার। কিপ ইট অ্যাসাইড, এটাকে এক জায়গায় সাইড করবে। এখন আমরা যেটা শিখবো এটা কাছাকাছি, বাট ইট সেজ দ্যাট যদি নিচের রুটের ভিতরে ফাংশনটাকে দেখো, রুটের ভিতরে ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু উপরটা হচ্ছে, তাই না? সেক্ষেত্রে এখন আর ইয়েস লন অফ স্যার। নিচেরটা হবে না, বরং হবে হচ্ছে 2 রুট অফ নিচে যা আছে। এই হচ্ছে ফর্মুলার ডিফারেন্সটা, খেয়াল করছো? দেখো, যদি রুট থাকে তাহলে 2 রুট অফ নিচেরটা, আর যদি রুট না থাকে তাহলে লন অফ নিচেরটা। মনে থাকবে? ইয়েস স্যার। প্রাপ্তি, বুঝলা? বুঝছি স্যার। ওকে, এই আনপা, দৃষ্টি, ফারিয়া ওরা কই? জানি না তো স্যার, দৃষ্টি তো মাত্র কল দিল। কই? ওরা তো কি টেস্ট নিয়ে জানি বিজি ছিল। Sure, ঠিক আছে, ওকে। এই যে নিজেকে প্রশ্ন করো যে রুটের ভিতরে যেটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি এক্সাক্ট উপরেরটা হয়? না। না এটাকে স্যার। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 8x কিউব। 8x কিউব, উপরে আছে শুধু x কিউব, তাহলে কি 1/8 লিখতে হবে, তাই না? 8। ইয়েস তাহলে স্যার। 1/8, আর ফর্মুলা অনুযায়ী ফর্মুলা কি বলে? 2 ফর্মুলা বলে রুট ওভার 2 রুট অফ নিচে রুট যা আছে, রুট 2 রুট ওভার। ঠিক আছে? বুঝতে পারছো? মেরিনাস, বুঝতে ইয়েস পারছো? স্যার। স্যার বুঝতে পারছি। ওকে, 34। আরে ভালোই ম্যাথ পারো দেখা যাচ্ছে। এই প্রাপ্তি কত পাইছো বলো তো পরীক্ষায়? ভালো হয় নাই।
সেটা কত? পাস করো নাই? তো 5 পাইছি না স্যার। কি বলে? এই সহজ পরীক্ষায় পাস করলাম না, কিন্তু সবই পারো। পরীক্ষার সময় সমস্যা কি হয়? প্যানিক করো নাকি? স্যার ইদানিং দেখি একটু প্যানিক করি ম্যাথ এক্সাম, আগে তো হইতো না এরকম। তো প্যানিক করো, আমাকে বলো না কেন? রোগ নিয়ে ঘুরলে হবে? লাইক প্রত্যেকটা ম্যাথ হাফ করে রেখে দিচ্ছি। ভেরি ব্যাড। তুমি তো তোমার প্রবলেম আমার শেয়ার করবে না? তো ঠিক আছে, তোমার পরে ট্রিটমেন্ট নিতেছে। ক্লাস শেষ করি, ইনবক্সে নক দিও আমাকে, ঠিক আছে? শুনবো না তোমার কি ঘটনা ঘটে ওকে পরীক্ষার স্যার। সময়। ওষুধ দিতে হবে তোমাকে, আয়ুর্বেদিক ওষুধ দিতে হবে তোমাকে, গাছ গাছরা থেকে। দেখো এখানে নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে 0, আর লন কে ডিফারেন্সিয়েট করলে কি উপরটা, তাই না? 1/x। তাহলে একদম ফ্ল্যাট এটা হবে 2 √ নিচেরটা, কোনো রকম এদিক সেদিক নেই, ঠিক আছে? স্যার এখানে না x√1 + ln x ছিল, তো এই x টা কি হলো? কেন এই এক্স যদি তুমি আবার নিচে নামায় দাও, তাহলে তো আগেরটাই হবে। ও আচ্ছা আচ্ছা, তো 1/x তো বুঝছি। নিচেই ছিল। হ্যাঁ, আমি একটু অন্যভাবে লিখছিলাম বোঝার জন্য, ঠিক আছে? বুঝছি স্যার। 35 আসো, 35 ভালো ম্যাথ মার্ক করে রাখি। সাইন কস করে ভাঙবো এটাকে। √10x কে লেখা যায় √sin x/√cos x, তাই না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। বেশি কষ্ট করে ফেলতেছে, এত কষ্ট করা লাগে না। উপরে হচ্ছে √10x। আচ্ছা মনে মনে চিন্তা করো তো, যে sin x cos x এটাকে কত দিয়ে ডিভাইড করলে tan x হবে? cos x। না, sin x cos x কে cos x দিয়ে ডিভাইড করলে tan x হবে না। ভালো করে টু চিন্তা করো। cos x। না, না না, 2 cos x। sin x cos x cos কে কত স্কয়ার। দিয়ে ডিভাইড? cos স্কয়ার x, রাইট? স্যার cos²x। cos স্কয়ার x, এটাই। তো তুমি যে জোর করে cos স্কয়ার x লিখলা, এটা তো আর এখানে নাই, তাই না? তাহলে এটাকে তুমি আবার এখানে ব্যালেন্স করবে। ওকে, এই জিনিসটা বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। পারপাসটা বুঝছো? উপরে tan x আছে, আমি নিচে tan x বানাবো এই জন্য। ওকে, তাহলে উপরে হলো tan x, নিচে হলো এই যেটা কেটে গিয়ে tan x, আর সাথে হলো cos স্কয়ার x। বলো ঠিক কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এইটা কি আসলে 1/cos স্কয়ার x না? এটাকে sec স্কয়ার x লেখা যায় না? ইয়েস স্যার। ইয়েস। আর √10 x কে দিয়ে যদি tan x কে কাটি, তাহলে নিচে √10 x থাকে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এবার মনে মনে প্রশ্ন করো, দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়, কারণ tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়, তাহলে অ্যান্সার হবে 2 √ নিচে। ঠিক আছে, খুবই ডাইনামিক ম্যাথ এটা, বলে আমি এবার চিন্তাই করবো। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। স্যার। এই ক্যাটাগরির আরেকটা ম্যাথ ধরো, এই শীটে আছে কিনা না থাকলে, এই শীটটাতে একটা ম্যাথ নাই, ক্লাস ম্যাথ আজকের। তো সবাই লেখো, বইটা খুঁজে বের করবেন, শীটে কোথাও এক জায়গায় আছে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ √10x প্লাস √cot x dx।
ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আদমজীতে পরীক্ষায় পাবা, ঢাকা কেন্দ্র যদি রাইট স্যার কোশ্চেন করে পরীক্ষা পাবা। বইতে আছে কিন্তু আমার শীটে কোনো কারণে নাই, পরে আমি অ্যাড করে দিবেন। ইন্টিগ্রেশন অফ কি রুট ওভার টেন এক্স বাই রুট ওভার প্লাস রুট ওভার কট এক্স, ক্লিয়ার? Yes, ইয়েস sir. স্যার। শুরু করলাম। তো কি করবো, আমরা দুটাকে রুট সাইন এক্স বাই কস এক্স করে লিখবো। কি আসো না, বের হয়ে গেছো? স্যার মাঝখানে একটু ব্যস্ত হয়ে গিয়েছি স্যার, এখন এসে গেছি। রুট কস এক্স বাই স্যার রুট বুঝতে পারছি। ওকে, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে, মার্ক করে রাখো। মানে নিচে হবে রুট সাইন এক্স কস এক্স এলসিএম, আর উপরে হবে এটা। বলো আমার সাথে এগ্রি করো কিনা তোমরা? Yes, ইয়েস sir. স্যার। ও, এখন এমন কিছু কাজ করবো তোমাদের মাথাটা গরম হয়ে যাবে, ঠিক আছে? যদি বেশি গরম হয় মুখস্থ করে ফেলবা, কিছু করার নেই। আমরা এইভাবে লিখবো জিনিসটাকে, 1 - 1 - 2 sin x cos x। আই ক্যান এক্সপ্লেইন কেন এটা করলাম। কি হলো এটা? দেখো বলতেছি, প্রথমত আমরা জানি যে 2 sin x cos x মানে হচ্ছে sin 2x, তাই না মারিয়া? তাই না? ইয়েস স্যার। তাহলে এখানে 2 লাগবে, এই জন্য আমি করলাম কি 2 sin x cos নিলাম। 2 কেন নিলাম বুঝতে পারছো? একটা একটা করে আমি ব্রেকডাউন করতেছি। 2 নেয়ার রহস্য ইয়েস বুঝতে স্যার। পারছো? আচ্ছা, ইয়েস স্যার। Yes, অন্যদিকে 1 কে লেখা যায় কি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, তাই না? yes, sir. ওইটা লিখলে আমার a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার হবে। তো এই 1টাকে ব্যালেন্স করার জন্য পরে আবার দেখে দিচ্ছি। এবার ক্লিয়ার? Yes, ইয়েস sir. স্যার। প্রত্যেকটা জিনিস পারপাসফুলি নিছি, পারপাসটা মাথায় রাখবা, ঠিক আছে? যে ইয়েস 2 স্যার। নিছি কেন, কারণ 2 নিলে ফর্মুলা হবে আর সাইন 2x। 2 নিলে ফর্মুলা হবে, আর 1 দিয়ে আমি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স বানাবো, সেই 1 কে নিউট্রালাইজ করার জন্য এসে গেছে, তাই না? এখন ইয়েস ওভারঅল স্যার। আমি কি কোনো কিছু বেশি লিখছি না, সব ব্যালেন্স হয়ে গেছে? বলো, ওভারঅল কি সব ব্যালেন্স হয়ে গেছে নাকি হয়নি? দেখো 1 আর 1 কেটে দাও, বাট এখানে Sir, balance রুট নাই। 2 রয়ে যায় না? হয় নাই তো। ইয়েস স্যার। হুম, তাহলে উপরে যদি √2 দাও তাহলে হবে, ইয়েস স্যার। তাহলে উপরে একটা √2 হবে, ঠিক আছে? ওকে, এবার √2 sin x plus cos x, 1 মাইনাস 1 কে লেখো sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স মাইনাস 2 sin x ইন্টু cos x, ঠিক আছে? মেহনাজ তুমি বুঝতেছো? জি স্যার। স্যার বুঝতেছি। বারবার লিখবা এই ম্যাথ বাসায়। তাহলে দেখো এটাকে লেখা যায় 1 স্যার মাইনাস, এই ক্লাস কয়টা পর্যন্ত? শেষ, এই যে লাস্ট ম্যাথ, ঠিক আছে? এটাকে লেখা যায় 1 মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার। লেখা যায় না বলো? ইয়েস স্যার। এখন দেখো আমি ধরবো যে সাইন এক্স মাইনাস কস এক্স হচ্ছে জেড, নিচেরটা, এইটাকে জেড ধরবো। তাহলে যখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করবা সেটা হবে কস এক্স,
আর cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, এটা প্লাস বানাই দিবে ইন্টু ডিএক্স হলো ডিজেড স্কোয়ার, তাই না? তাহলে জিনিসটা কি থাকলো, √2 ডিজেড আর নিচে হচ্ছে √1 মাইনাস জেড স্কোয়ার, রাইট? ইয়েস স্যার। এখন হয়ে গেছে ম্যাথ, √2 থাকলো। স্যার তোমরা কি জানো যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স কত? ইয়েস স্যার। 1 বাই স্যার √1 1 মাইনাস এক্স 1 স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার। রাইট? হ্যাঁ। তাহলে তার মানে কি এটাকে ইন্টিগ্রেট করলে এটাই পাওয়া যাবে না? ইয়েস স্যার। তাহলে আমাদের এখানে তাই আছে, কিন্তু এটা কি, এটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? সাইন ইনভার্স জেড। সাইন ইনভার্স জেড। এখন জেড এর ভ্যালুটা বসায় দাও, অঙ্ক শেষ, অঙ্ক শেষ, ক্লাসও শেষ। আজকে যা করাইলাম এগুলোই তোমরা বাসায় আবার করবা, নতুন স্যার কিছু এটা করার অনেক দরকার নেই। আধ্যাত্মিক একটা ম্যাথ। Correct. খুব ভালো একটা ম্যাথ এটা। আমরা যখন বিভিন্ন কলেজে রিক্রুটমেন্ট এক্সাম দেই তখনও পরীক্ষায় আসে, ঠিক আছে? তো ম্যাথটা একবারেই বুঝে যাবা না, বাসায় আরেকবার করবা, আরেকবার করবা, 2-3 বার করলে দেখবা যে মাথায় চলে আসে। স্যার আমাদের কি ফ্রাইডেতে অফলাইন ক্লাস নিবেন? ফ্রাইডেতে নেওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ। ওকে। স্যার নিলে কি 11:30টায়? 11:30। আচ্ছা। তাহলে আজকে এটুকু থাকলো, এটা তুলে নিছো তো নাকি? ইয়েস স্যার। ওকে, গুড ইয়েস বাই। স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।